নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। পোস্ট অফিসের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন, অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা পোস্ট অফিসের সঙ্গে জড়িত, কম বেশি আপনারা টাকা জমা করেন, সেভিংস অ্যাকাউন্ট করেছেন, সেখান থেকে আপনারা সুদ পাচ্ছেন এবং বিভিন্ন রকম ইনভেস্টের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের জন্য খুবই ভালো একটি খবর এসেছে যে বৃদ্ধি করা হয়েছে পোস্ট অফিসের সুদের হার। আপনি কত টাকা রাখলে কত টাকা পেয়ে যাবেন, তারই একটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। পুরো তথ্যটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। নতুন বছরে পোস্ট অফিসের তরফ থেকে উঠে এলো দারুণ একটি সুখবর। বছরের শুরুতেই বৃদ্ধি করা হয়েছে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের ইন্টারেস্ট রেটের পরিমাণ। আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত যে আমাদের উপার্জিত অর্থ ভবিষ্যতের জন্য আমরা সবাই কিন্তু সঞ্চয় করি। টাকা সঞ্চয়ের অন্যতম বিকল্প রাস্তা হলো পোস্ট অফিসের বিভিন্ন স্কিম। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে আপনি টাকা রেখে খুব ভালো পরিমাণে রিটার্ন পেয়ে যেতে পারেন। বিভিন্ন ব্যাংক বা সরকারি প্রকল্পের তুলনায় আপনি পোস্ট অফিসের স্কিমগুলিতে টাকা রেখে খুব বেশি পরিমাণে রিটার্ন কিন্তু পেয়ে যেতে পারেন। পোস্ট অফিসের স্কিমগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়, তাই এই স্কিমগুলিতে আপনার টাকা পুরোপুরিভাবে নিরাপদ থাকে এবং সুরক্ষিত হওয়ার পাশাপাশি আপনি যে গ্যারান্টেড রিটার্ন সেটি কিন্তু পেয়ে যাবেন। তাই আপনি যদি পোস্ট অফিসের স্কিমগুলিতে টাকা রাখতে চান, তাহলে এর আগে আপনার অবশ্যই জেনে নেওয়া দরকার যে ২০২৪ সালের নতুন করে পোস্ট অফিসের যে স্কিমগুলি রয়েছে সেখানে ইন্টারেস্টের রেট কী রাখা হয়েছে এবং কতটা বেড়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে পরিষ্কার করে বলে দেবো কোন স্কিমে কতটা বেড়েছে এবং কোন স্কিমে আপনি কত পরিমাণে ইন্টারেস্ট পাবেন। ২০২৪ সালে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পোস্ট অফিসের কোন স্কিমে আপনি কত সুদ পাবেন, পুরোটা এখনই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। যদি সেটি বলা যায়, তাহলে আপনাকে প্রথমেই দেখে নিতে হবে যে পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টটি খুবই পপুলার একটি অ্যাকাউন্ট। এখানে আপনি ৪% করে সুদ পেয়ে যাবেন এবং পরেরটা রয়েছে ফিক্সড ডিপোজিট, অর্থাৎ এখানে আপনি ১ বছরের যদি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনাকে ৬.৯০% সুদ দেওয়া হচ্ছে। ২ বছরের জন্য ফিক্সড ডিপোজিট যদি করেন, তাহলে আপনাকে সুদের পরিমাণ দেওয়া হবে ৭%। ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট আপনি যদি করেন, তাহলে আপনাকে দেওয়া হবে ৭.১০% এবং ৫ বছরের ফিক্সড ডিপোজিট আপনি যদি করেন, তাহলে আপনাকে দেওয়া হবে ৭.৫০% হারে সুদ। এরপরেই আছে যেটি, তা হলো রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিট আপনি ৬.৭% হারে সুদ পাবেন যদি রেকারিং ডিপোজিটে আপনি টাকা জমা করেন। এরপর রয়েছে এমআইএস, অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম। এখানে আপনি ৭.৪০% সুদ পেয়ে যাবেন। এরপর যেটি জানাবো তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এখানে আপনি ৮.২০% হারে সুদ পেয়ে যাবেন। তবে এই প্ল্যানগুলো কিন্তু সম্পূর্ণ মেয়েদের জন্য। এখানে কোনো ছেলে এই প্ল্যানগুলো নিতে পারবে না। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামের একটি প্ল্যান রয়েছে। এখানে আপনি ৭.৫০% হারে সুদ পেয়ে যাবেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি ৮.২০% হারে সুদ পেয়ে যাবেন। কিষাণ বিকাশ পত্র, এখানে আপনি ৭.৫০% হারে সুদ পেয়ে যাবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এখানে আপনি ৭.১০% হারে সুদ পেয়ে যাবেন। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নামের যে স্কিমটি রয়েছে, সেখানে আপনি ৭.৭০% হারে সুদ পেয়ে যাবেন। ২০২৪ সালে জানুয়ারি মাস থেকে পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ দিচ্ছে তার উপর একটি ডিটেইলস আমি আপনাকে শেয়ার করে দিলাম। তো বন্ধু, ভিডিও শেষ করার আগে যেটি বলবো যে, যে সমস্ত প্ল্যানগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম যে কোন প্ল্যানে কত পার্সেন্টেজ সুদ দেওয়া হচ্ছে, সবগুলো কিন্তু ইন্টারেস্ট চেঞ্জ করা হয়নি। শুধুমাত্র ২টি যে প্ল্যান রয়েছে, অর্থাৎ এ সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটি ২০২৩ সালে ৮% হারে সুদ দেওয়া হচ্ছিল, যেখানে ২০২৪ সালে এটি ৮.২০% হারে সুদ দেওয়া হচ্ছে এবং দ্বিতীয়টি হলো যে ৩ বছরের জন্য আপনি যদি ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন, তাহলে আপনি ২০২৩ সালে এই প্ল্যানের উপরে ৭% হারে সুদ পাচ্ছিলেন, যেটি ২০২৪ সালে ৭.১০% হারে সুদ পেয়ে যাবেন। এই ছিল ২টি প্ল্যান যেখানে সুদের হার বাড়ানো হয়েছে। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। আর এইরকম ধরনের ইন্টারেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। গুড বাই।